100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের আর কয়েকটা দিনই আমাদের বাকি আছে, তাই আমরা নতুন কিছু আর না শিখে যে বেসিক জিনিসগুলো শিখেছি তারই প্র্যাকটিস করব। আমি আর কিছু চাই না, শুধু অ্যাটেনশন দিয়ে প্র্যাকটিস করো। চাওয়ার মধ্যে একটাই জিনিস, লাইক করবে ভিডিওটা, যারা নতুন দেখতে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য এরকম প্র্যাকটিস সেশন আনার জন্য আমাকে ভাবতে হয় যে কি কি ভাবে তোমাদের প্র্যাকটিস করাতে পারি। কিছু প্র্যাকটিস করেছি সিচুয়েশন ক্রিয়েট করে, কিছু ডেইলি রুটিন করিয়েছি। আজকে নর্মাল সেন্টেন্সের প্র্যাকটিস করব, যা এতদিন শিখেছি, যে যে গ্রামারের অ্যাসপেক্ট গুলো শিখেছি সবগুলো নিয়ে প্র্যাকটিস সেশন। লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড অলসো লাইক দ্য ভিডিও এট দ্য বিগিনিং। ধরো আমি বলছি যে তোমার এ ব্যাপারে কি মতামত, তোমার এ ব্যাপারে কি মতামত, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন দিস, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন দিস। এটাকে আর কিভাবে বলতে পারো, হোয়াট ইজ ইয়োর টেক অন দিস। আর কি বলতে পারো এটাকে, হোয়াট ইজ ইয়োর টেক অন দিস, হোয়াট ইজ ইয়োর টেক অন দিস। আর কি বলতে পারো, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন দিস, হোয়াটস ইয়োর টেক অন দিস। এবার ধরো বলছি, তুমি কি আমার কথা শুনছো, তুমি কি আমার কথা শুনছো, আর ইউ লিসেনিং টু মি, আর ইউ লিসেনিং টু মি। লিসেনিং এর পর সব সময় টু হয়, লিসেনিং এর পর সব সময় টু হয়। আর ইউ লিসেনিং টু মি, আর ইউ লিসেনিং টু মি। হ্যাঁ আমি আপনার কথা শুনছি, ইয়েস আই এম লিসেনিং টু ইউ। না আমি আপনার কথা শুনছি না, নো আই এম নট লিসেনিং টু ইউ। তুমি কি আমার কথায় কান দিচ্ছ, বা তুমি কি আমার কথা মন দিয়ে শুনছো, আর ইউ পেইং অ্যাটেনশন, আর ইউ পেইং অ্যাটেনশন, মানে তুমি কি মন দিয়ে শুনছো, যা বলছি মন দিয়ে শুনছো। শোনা এক জিনিস, মন দিয়ে শোনা আর এক জিনিস। আর ইউ পেইং অ্যাটেনশন, আর ইউ পেইং অ্যাটেনশন। তোমাকে যা বলছি করতে হবে, you have to do, you have to do as I say. যা বলছি তাই করতে হবে, you have to do as I say. তোমাকে নির্দেশ মতো কাজ করতে হবে, you have to do as per instruction. You have to, sorry কেন do হবে, you have to do as per instruction. You have to do as per instruction. You have to do as I say. আমি যেমন বলছি সেরকম কাজ করতে হবে, অথবা নির্দেশ মতো কাজ করতে হবে। You have to do as per instruction. তোমরা কি করছিলে, what were you doing, what were you doing. তুমি কি বলতে পারবে তারা কি করছিল, তুমি কি বলতে পারবে, can you say বা can you tell what they are doing, they were doing. তুমি কি বলতে পারবে তারা কি করছিল, can you say what they were doing. দেখো এইখানে what were দিয়ে কিন্তু হবে না, যখনই তুমি একটা পার্টে প্রশ্ন করছো বাকি পার্টটা কিন্তু আর ইন্টারোগেটিভ হয় না। যখনই দুরকম প্রশ্ন হবে, যে তুমি কি বলতে পারবে তারা কি করছিল, তারা কি করছিল, what were they doing নয়, what they were doing. কেন না, আমার দুটো সেন্টেন্সে দুটো ইন্টারোগেটিভ আছে। ফার্স্ট পার্ট যখন ইন্টারোগেটিভ হবে, সেকেন্ড পার্ট কিন্তু আমার নর্মাল অ্যাসার্টিভ ফর্মে হবে, দুটো পার্ট ইন্টারোগেটিভ হয় না। তুমি কি বলতে পারবে তুমি কি খুঁজছো, আমায় বলতে পারবে তুমি কি খুঁজছো, ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি what you are looking for. what are you হবে না, can you শুধু যদি বলো তুমি কি খুঁজছো, what are you looking for, what are you looking for. কিন্তু তুমি যখন বলছো যে তুমি কি আমায় বলতে পারবে তুমি কি খুঁজছো, can you tell me what you are looking for. শুধু যখন জিজ্ঞেস করবে তখন are you, আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে জিজ্ঞেস করবে ইউ আর। বুঝতে পারছো?
তুমি কি আমায় বলতে পারবে কে সত্যি কথা বলছে? ক্যান ইউ টেল মি হু ইজ স্পিকিং দ্য ট্রুথ? ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি হু ইজ স্পিকিং দ্য ট্রুথ? সব সময় সত্যি কথা বলবে, সব সময় সত্যি কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। বলো আমার সাথে একবার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তোমরা কিন্তু প্রত্যেকে নোট বই আর খাতা নিয়ে বসো, প্রত্যেকটা সেন্টেন্স আমি বাংলা বলছি সেই বাংলা লেখো, ইংলিশ লেখো, বাংলা লেখো, ইংলিশ লেখো। ভিডিওটা দরকার করে 2-3 বার দেখো, পজ করে দেখো, যেভাবেই হোক বাংলা ইংলিশ। যে সেন্টেন্স গুলো আমি বলছি সেগুলো কিন্তু প্রত্যেক দিন আমরা ইউজ করে থাকি, প্রত্যেক দিন আমাদের এই ধরনের সেন্টেন্স কিন্তু লাগে। রাম খুব মিথ্যাবাদী, রাম ইজ আ লায়ার, রাম ইজ আ লায়ার। আমাদের রামকে বিশ্বাস করা উচিত হয়নি, we shouldn't have trusted him, we should not have trusted him। কোনো কিছু কাজ করা উচিত হয়নি সেইটা বোঝাতে আমরা should have এর ব্যবহার করি, নেগেটিভে should not। we should not have trusted him, আমাদের তাকে বিশ্বাস করা উচিত হয়নি। রাম ইজ আ লায়ার, রাম একজন মিথ্যাবাদী, আমাদের তাকে বিশ্বাস করা উচিত হয়নি, we shouldn't have trusted him। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? who should we trust then? who should we trust then? আমরা তাহলে কাকে বিশ্বাস করব? বলো আমার সাথে একবার, who should we trust then? who should we trust then? who অথবা whom, whom এখন আর হয় না, এখন আমরা who ইউজ করি, আগে আমরা whom ইউজ করতাম, কাকে বোঝাতে আমরা whom ইউজ করতাম, এখন আমরা who কে এবং কাকে দুটো বোঝাতেই whom ইউজ করি। whom should we trust then? whom should we trust then? এটা কি তোমার? is this yours? is this yours? yours কখন বলবো? যখন জিনিসটা আমি দেখিয়ে বলবো, is this yours। কিন্তু যদি বলি এই পেনটা কি তোমার, জিনিসটার নাম উল্লেখ করে যখন বলবো তখন কি লিখবো? is this your pen বা your book বা your bag। যখন জিনিসটার নাম উল্লেখ করে আমি বলবো তখন হবে your। আর যখন আমি জিনিসটা উল্লেখ করব না, বাট আই উইল শো ইট, আমি দেখিয়ে বলবো এটা কি তোমার, ব্যাগটা দেখিয়ে বলবো এটা কি তোমার, is this yours, is this yours। তাহলে yours কোথায় হবে আর your কোথায় হবে? হোপফুলি ক্লিয়ার। আরেকবার, যখন আমরা জিনিসটাকে দেখিয়ে বলবো আমরা বলবো is this yours, এটা কি তোমার। আর যদি পেন, ব্যাগ, বই, খাতা সেটাকে নাম উল্লেখ করে বলবো এই ব্যাগটা কি তোমার, এই পেনটা কি তোমার, তখন your। is this your pen, is this your bag? ক্লিয়ার? আইদার হয় তুমি না হলে তোমার ভাই কালকে একবার আসবে, হয় তুমি নয় তোমার ভাই কাল একবার আসবে। আইদার ইউ or your brother will come tomorrow। হয় তুমি না হলে তোমার ভাই একবার কাল আসবে। আইদার ইউ or your brother will come tomorrow। হয় তুমি না হলে তোমার বোন পরীক্ষা দেবে। Either you or your sister will sit for the exam। Either you or your sister will sit for the exam। হয় তুমি না হলে তোমার বোন পরীক্ষা দেবে। তুমিও পরীক্ষা দেবে না, তোমার বোনও পরীক্ষা দেবে না। Neither you nor your sister will sit for the exam। তুমিও দেবে না, তোমার বোনও দেবে না। Neither you nor your sister will sit for the exam। তুমিও আসবে না, তোমার ভাইও আসবে না। Neither you nor your brother
will come tomorrow. Neither you nor your brother will come tomorrow. Neither you nor your brother will come tomorrow. তোমরা ওইভাবে এনাকে ট্রিট করো। Is this the way you treat him? Is this the way you treat him? Is this the way you treat him? Is this the way you behave with him? তোমরা এইভাবে ওনার সাথে ব্যবহার করো, এইভাবে ওনার সাথে আচরণ করো। Is this the way you behave with him? ট্রিট না বলে আর কি বলতে পারো? Is this the way you behave with him? Mind your own business. নিজের কাজে মন দাও। Mind your own business. Mind your own business. নিজের কাজে মন দাও। এটার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, একটা প্রবাদ আছে, নিজের চরকায় তেল দাও। কি বলি? অয়েল ইয়োর ওন মেশিন। অয়েল ইয়োর ওন মেশিন। এই দুটোর মানে একই। প্রথমটা নর্মাল সেন্টেন্স, মাইন্ড ইয়োর ওন বিজনেস, মাইন্ড ইয়োর ওন বিজনেস। এর পরেরটা অয়েল ইয়োর ওন মেশিন হচ্ছে নিজের চরকায় তেল দাও। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা একটা ইডিয়ম। নিজের চরকায় তেল দাও। বলো আমার সাথে একবার, মাইন্ড ইয়োর ওন বিজনেস, মাইন্ড ইয়োর ওন বিজনেস, বা অয়েল ইয়োর ওন মেশিন। মেশিন নয়, মেশিন। আরেকবার, মেশিন, মেশিন, অয়েল ইয়োর ওন মেশিন। রাইট। তুমি কি তোমার বইটা আমার সাথে একটু শেয়ার করতে পারবে? ক্লাসে ধরো তোমার কোনো বন্ধু বই আনেনি, তোমায় রিকোয়েস্ট করছে, কিভাবে বলবে? কুড ইউ শেয়ার ইয়োর বুক? কুড ইউ share your book with me? Could you share your book with me? Could you share your pen with me? Could you share your food with me, tiffin with me? Could you share your seat with me? Could you share your notes with me? একই রকম সেন্টেন্সে তুমি শুধু অবজেক্টটা পাল্টে কিন্তু নতুন সেন্টেন্স ক্রিয়েট করতে পারো। চা খাবে না কফি? Would you prefer tea or coffee? Would you prefer tea or coffee? Would you prefer tea or coffee? আমি চা পছন্দ করি। I would prefer tea. I would prefer tea. I would prefer tea. তুমি কি আগামীকাল আসতে পারবে? Would you come tomorrow? Would হচ্ছে polite request. Would you come tomorrow? আমি যদি এখানে বসি তুমি কিছু মনে করবে? Would you mind if I sit here? Would you mind if I sit here? Would you mind if I sit here? আমি যদি এখানে বসি তুমি কিছু মনে করবে? Would you mind if I look at your book? তোমার বইটা যদি একটু দেখে কিছু মনে করবে? Would you mind? Would you mind? কিছু মনে করবে? তারপর বাকি সেন্টেন্স। Would you mind if I look at your book? Would you mind if I borrow your pen? Would you mind if I borrow your pen? আর যদি একদম ডিরেক্ট প্রশ্ন করি, আমি কি তোমার পেনটা একটু ধার নিতে পারি? May I borrow your pen? May I borrow your pen? May I borrow your book? May I come in? আমি কি ভেতরে আসতে পারি? May I come in? আমি কি তোমার বইটা নিতে পারি? May I borrow your book? আমি কি একটু বাইরে যেতে পারি? May I go outside? May I go outside? May I check your ID? আমি কি আপনার আইডিটা একবার চেক করতে পারি? May I check your ID? এইরকম নানা সেন্টেন্স কিন্তু তোমরা নিজেরা বানাতে পারো। একটা সেন্টেন্স একটা ফরম্যাট ফলো করে চেষ্টা করবে সেখান থেকে 2-3টে নতুন সেন্টেন্স ক্রিয়েট করতে, তাহলে সেই স্ট্রাকচারটা কিন্তু মনে গেঁথে যাবে।
সেই স্ট্রাকচারটা কিন্তু আর জায়গা বিশেষে ভুলে যাবে না। সঠিক সময় দেখবে সঠিক স্ট্রাকচারটা মনে এসে যাচ্ছে। যে কোনো একটা স্ট্রাকচার নেবে, দেখো আমি যেমন উড দিয়ে কতগুলো সেন্টেন্স তোমাদের করে দেখালাম একই রকম প্রায়, মেয়ে দিয়ে বললাম কতগুলো সেন্টেন্স তোমাদের। এরকম ভাবে বিভিন্ন মডেল আছে, ক্যান আছে, কুড আছে, শ্যাল আছে, শুড আছে। তোমরা চেষ্টা করবে যে কোনো একটা দুটো সেন্টেন্স বলে সেই রকমের আরো অনেক সেন্টেন্স বলতে। তাহলে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এর ব্যবহারগুলো কিন্তু একদম মনে গেঁথে যাবে। মডেলের ব্যবহার কিন্তু আমাদের এভরিডে স্পিচের জন্য খুব গুরুত্বপূর্ণ। মোডালের ব্যবহার কিন্তু আমাদের এভরিডে স্পিচে প্রচন্ড পরিমাণে লাগে, তাই মোডাল অবশ্যই ইউজ করতে শিখবে। আমায় বলো কি করতে হবে, আমায় বলো টেল মি হোয়াট টু ডু, টেল মি হোয়াট টু ডু। আমায় বলো কিভাবে করতে হবে, টেল মি হাউ টু ডু। আমায় বলো কি করতে হবে না, টেল মি হোয়াট নট টু ডু, টেল মি হোয়াট নট টু ডু। টেল মি হোয়াট টু ডু, বলো আমায় কি করতে হবে। টেল মি হোয়াট নট টু ডু, বলো আমায় কি করতে হবে না, কোনটা করবো না সেটা বলো। টেল মি হোয়াট নট টু ডু, কিভাবে করবো সেটা বলে দাও। টেল মি হাউ টু ডু, টেল মি হাউ টু ডু। কোথায় যাবো বলে দাও, টেল মি ওয়্যার টু গো, টেল মি ওয়্যার টু গো। টেল মি হাউ টু কুক দিস আইটেম, টেল মি হাউ টু কুক দিস, এটা কিভাবে রান্না করতে হবে বলে দাও। টেল মি হাউ টু কুক দিস। বুঝতে পারছো, একটাই সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে অনেকগুলো উদাহরণ দিলাম। এইভাবে তোমরাও প্র্যাকটিস করবে। টেল মি দ্য ট্রুথ, সত্যি কথা বলো। টেল মি দ্য ট্রুথ, সত্যি কথা বলো। বুঝতে পারছো কিভাবে তোমরাও একই রকম ভাবে প্র্যাকটিস করতে পারো। র্যান্ডম সেন্টেন্স যা মাথায় আসছে বলতে থাকো, ভেবে চিন্তে বেশি বলতে গেলেই ফাম্বল করবে, ইতস্তত বোধ করবে। র্যান্ডম বলতে থাকো, এটাও একরকম ভাবে প্র্যাকটিস করার কিন্তু নিয়ম। তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও নিয়ে আসছি প্র্যাকটিস সেশনের। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে, তোমাদের লাইক ভীষণ জরুরি আমাদের মোটিভেট করার জন্য। আমরা যারা এত ভালো তোমাদের ক্লাস করানোর চেষ্টা করি বিনামূল্যে, তাদের জন্য একটা লাইকের গুরুত্ব কিন্তু অনেক। আশা করি তোমাদের টাকা পয়সা দিতে হচ্ছে না, কিন্তু একটা লাইক তোমরা অনায়াসেই করতে পারো। লাইক দ্য ভিডিও, অলসো শেয়ার ইউর কমেন্ট, ইউর থটস ইন দ্য কমেন্ট সেকশন। তোমাদের কেমন লাগছে, তোমাদের কি মনে হচ্ছে, আর কি কি ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হবে।